আসসালামু আলাইকুম। শুনছিলেন মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটির অডিও বুক। আজ শুনবেন হাজেরা ও ইসমাঈল আলাইহিসসালাম। এটি বেশ দীর্ঘ একটি ঘটনা। এতে শিক্ষা ও উপদেশের বহু উপকরণ রয়েছে। আমি কিতাবের স্বাভাবিক রীতি থেকে বের হয়ে এই ঘটনাটি বর্ণনা করার ইচ্ছা করেছি। ইতিপূর্বে প্রথমে পুরো ঘটনা উল্লেখ করা হতো, এরপর তা থেকে অর্জিত শিক্ষাগুলো উল্লেখ করা হতো। তখন আমার সামান্য বিবেকে এবং স্বল্প বুদ্ধিতে মনে হয়েছিল যে সেটাই উপকারী হবে। কিন্তু এই ঘটনায় আমার মনে হচ্ছে যে একসঙ্গে পুরো ঘটনা উল্লেখ না করাটাই ভালো হবে। ঘটনাটি অল্প অল্প করে উল্লেখ করব এবং তা থেকে শিক্ষা ও উপদেশ গ্রহণ করব। এভাবেই শেষ পর্যন্ত চলবে। আল্লাহ তাআলাই সঠিক পথ প্রদর্শনকারী, তার উপরই ভরসা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী জাতি সর্বপ্রথম কোমর বন্ধ বানানো শিখেছে ইসমাইলের মায়ের কাছ থেকে। হাজেরা কোমর বন্ধ লাগাতেন সারাহর কাছ থেকে নিজের মর্যাদা গোপন রাখার জন্য। সহিহ বুখারী, হাদিস ক্রম 3364। প্রথম পাঠ। কোমর বন্ধ হচ্ছে ঘরের কাজের সময় নারীরা যা শরীরের মাঝখানে বেঁধে রাখেন। হাদিসের উদ্দেশ্য হলো হাজেরাই সর্বপ্রথম এটি বানিয়েছিলেন। প্রকৃত বিষয় হলো একদিন তিনি স্বামীর সঙ্গে ছেলে ইসমাইলকে নিয়ে বের হন। সারাকে তখন নেওয়া হয়নি। পদচিহ্ন গোপন রাখার জন্য তিনি কোমর বন্ধ হালকা করে দিয়েছিলেন। ফলে তিনি কোথায় যাচ্ছেন সারা তা জানতে পারবেন না। তিনি নিজের উপর আশঙ্কা করে এ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। ঘটনার শুরু অংশের মাধ্যমে আমরা সতীনদের মধ্যকার ঈর্ষা সম্পর্কে বুঝতে পারি। সতীনদের মধ্যকার ঈর্ষা, বিশেষত সারার বিষয়টি আলোচনার পূর্বে আমাদেরকে তার চেষ্টা মুজাহাদার বিষয়টি ভুলে গেলে চলবে না। তিনি সেই নারী, যখন ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি কেউ ঈমান আনেনি, তিনি তার প্রতি ঈমান এনেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে নিয়ে মিশর যাচ্ছিলেন। তখন এক প্রসঙ্গে বলেছিলেন, তুমি এবং আমি ছাড়া এই ভূপৃষ্ঠে আর কোনো মুমিন নেই। তিনি সেই নারী, মিশরের বাদশাহ যাকে নিজের জন্য গ্রহণ করতে চেয়েছিল, কিন্তু তিনি নিজের পবিত্রতার হেফাজত করেছেন। তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। আল্লাহ তাআলা তার সম্মান রক্ষা করেছেন। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন চরিত্র ও বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। মুমিন, কাফের, ভালো খারাপ কেউই তা থেকে মুক্ত নয়। নারীরা পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে থাকে, তেমনি ভাবে পুরুষেরা নারীদের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। এই ক্ষেত্রে ঈমানের স্তর বিবেচ্য থাকে না। আল্লাহ তাআলা আমাদের মধ্যে তা প্রথিত রেখেছেন। এর হিকমত একমাত্র তিনিই জানেন। ইসলাম মানুষের স্বভাব প্রকৃতি নিঃশেষ করে দেওয়ার জন্য আসেনি, বরং তাকে পরিমার্জিত করার জন্য এসেছে। ইসলাম মানুষের স্বভাব প্রকৃতিকে সঠিক পথে পরিচালিত করে থাকে। সতীনের প্রতি ঈর্ষা নারীদের স্বভাবজাত বিষয়। ইবনু হাজার রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে বলেছেন, নারীদের ঈর্ষাবোধ কারো ক্ষমতাধীন বিষয় নয়, এটি তাদের স্বভাবজাত বিষয়। তারা কখনো এটা থেকে মুক্ত হতে পারবে না। এটা যতক্ষণ পর্যন্ত অনুভূতির পর্যায়ে থাকবে, আল্লাহ তাআলা ততক্ষণ এগুলোর হিসাব নেবেন না। কিন্তু যখন এই অনুভূতি থেকে মন্দ কিছু প্রকাশ পাবে, তখন এজন্য জিজ্ঞাসাবাদ করা হবে। সারা ছিলেন স্বামী ভক্ত। দীর্ঘকাল তিনি তার স্বামীকে নিয়েই কাটিয়েছেন। এখন সেই স্বামীর দ্বিতীয় স্ত্রী হয় এবং সেই স্ত্রী থেকে সন্তান জন্মগ্রহণ করায় তিনি তার প্রতি
ঈর্ষান্বিত হওয়াটাই স্বাভাবিক। উপরন্তু নতুন স্ত্রীর সন্তান প্রসব করায় স্বাভাবিকভাবেই স্বামী তার প্রতি অধিক আকৃষ্ট থাকবেন। এতে স্বভাবতই তার মনে ঈর্ষা জেগে ওঠে। আর 10 জন স্ত্রীর বেলায় যা ঘটে থাকে তার থেকেও তাই ঘটে যায়। এটি কোনো আলোচনা পর্যালোচনার বিষয় নয়, বরং স্বভাবজাত বিষয়। কোন নারী এ থেকে নিরাপদ নয়। এই তো আয়েশা সিদ্দিকা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা একদিন নির্ধারিত পালা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে অবস্থান করছিলেন। তখন সাউদা বিনতে জামাআ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেবিকার মাধ্যমে এক পেয়ালা খাবার প্রেরণ করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাত্রটিকে আঘাত করে তা ভেঙে ফেলেন। সাহাবীগণ আশপাশে উপস্থিত ছিলেন, আর এ পরিস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছুটা বিব্রতকর ছিল। কিন্তু দয়ালু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত মানব স্বভাব সম্পর্কে জানতেন। তিনি শুধু একটা মুচকি হাসি দিয়ে সাহাবীদের বললেন, তোমাদের মা ঈর্ষান্বিত হয়ে গেছে। এরপর তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাউদা রাদিয়াল্লাহু আনহার পেয়ারা ফেরত দিতে বলেন। মুসনাদে আহমদ, হাদিস ক্রম 1377, সহিহ বুখারী, হাদিস ক্রম 5225। ঘটনা এখানেই শেষ হয়ে যায়। দ্বিতীয় পাঠ, কাজ অনুযায়ী প্রতিদান হয়ে থাকে। ঈর্ষার কথা আলোচনার পর এখন সারার উন্নত চরিত্রের কথা আলোচনা করা প্রয়োজন। আল্লাহ তাআলা তাকে মিশরের তৎকালীন বাদশাহ ফারাও থেকে মুক্ত করেছেন। বাদশাহ অপরাধের প্রায়শ্চিত্তের নিদর্শন স্বরূপ হাজেরাকে হাদিয়া হিসেবে প্রদান করেন। এই দৃষ্টিকোণ থেকে এবং তৎকালীন রীতি অনুযায়ী হাজেরা সারার বাদী হন। কিন্তু মহৎ চরিত্রের অধিকারী সারা তখন পর্যন্ত সন্তানহীনা ছিলেন। তার কোনো সন্তান হতো না। অগত্যা তিনি ব্যক্তিগত সুখের ওপর স্বামীর সুখকে প্রাধান্য দেন। স্বামী সন্তানহীন থেকে যাবেন বিধায় তিনি নিজের আমিত্বকে পরিত্যাগ করেন। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজেরাকে বিয়ে করার প্রস্তাব দেন। এই ঘরে ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়। আল্লাহ তাআলা তো দয়াময়, ইনসাফ ও কল্যাণের বিনিময়ে তিনি কল্যাণ দান করেন। তিনি সন্তানহীনা সারাকে সুস্থ করে দেন। তার গর্ভে নবী ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়। ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে পরবর্তীতে বনী ইসরায়েলের সকল নবী প্রেরিত হয়েছেন। তবে ঈসা আলাইহিস সালামের বিষয়টি ব্যতিক্রম, কারণ তিনি পিতা ব্যতীত জন্মগ্রহণ করেছেন, অথবা বলা যায় তিনি মায়ের দিক থেকে ইসহাক আলাইহিস সালামের বংশধর। পক্ষান্তর ইসমাইল আলাইহিস সালামের বংশে শুধু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তিনি একাই এমন এক নবী যিনি অন্য সকল মানুষ ও নবীকে এক জায়গায় রাখা হয়, তিনি তাদের সকলকে ছাড়িয়ে যাবেন। সকল নবী ও রাসূলের প্রতি দুরূদ ও শান্তি বর্ষিত হোক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচ্য ঘটনায় বলেছেন, অতঃপর ইব্রাহিম হাজেরা ও তার শিশু ছেলে ইসমাইলকে সঙ্গে নিয়ে বের হলেন। এ অবস্থায় যে হাজেরা শিশুকে দুধ পান করাতেন। অবশেষে যেখানে কাবা ঘর অবস্থিত, ইব্রাহিম তাদের উভয়কে সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপরে অবস্থিত একটি বড় গাছের নিচে তাদেরকে রাখলেন। তখন মক্কায় না ছিল কোনো মানুষ, না ছিল কোনরূপ পানির ব্যবস্থা। পরে তিনি তাদেরকে সেখানেই রেখে গেলেন। এছাড়া তিনি তাদের কাছে রেখে গেলেন একটি থলের মধ্যে কিছু খেজুর আর একটি মশকে অল্প পরিমাণ পানি। অতঃপর ফিরে চললেন। তখন ইসমাইলের মা পিছু পিছু এলেন এবং বলতে লাগলেন, হে ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? আমাদেরকে এমন এক ময়দানে ফেলে যাচ্ছেন যেখানে না আছে কোনো সাহায্যকারী আর না আছে কোনো ব্যবস্থা। তিনি একথা তাকে বারবার বললেন, কিন্তু ইব্রাহিম তার দিকে তাকালেন না। হাজেরা বললেন, এর আদেশ কে আল্লাহ আপনাকে দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ।
হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। অতঃপর তিনি ফিরে আসলেন আর ইব্রাহিমও সামনে চললেন। চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছলেন, যেখানে স্ত্রী ও সন্তান তাকে আর দেখতে পাচ্ছে না, তখন তিনি কাবাঘরের দিকে মুখ করে দাঁড়ালেন। অতঃপর দুহাত তুলে এ দোয়া করলেন আর বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আমার রব, আমি নিজের এক সন্তানকে আপনার পবিত্র গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় পুনর্বাসন করেছি। হে আমাদের রব, যাতে তারা নামাজ কায়েম করে। অতঃপর আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রিজিক দান করুন, যাতে তারা শুকরিয়া আদায় করে। সূরা ইব্রাহিম আয়াতক্রম 37। সহিহ বুখারী হাদিস ক্রম 3364। তৃতীয় পাঠ। ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারের ঘটনাগুলোর মধ্যে কোনটি বেশি বিস্ময়কর তা নির্ধারণ করতে আপনি হিমশিম খেয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথাই ধরুন, যিনি শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত গোটা জীবন আল্লাহর জন্য কষ্ট ও প্রচেষ্টা করতে করতে ব্যয় করে দিয়েছেন। কিশোর অবস্থায় তিনি মূর্তি ভেঙেছেন, তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। যুবক অবস্থায় তিনি নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, যার ফলে জন্মভূমি থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। এরপর তিনি ফিলিস্তিনে হিজরত করেছেন। মূর্তি পূজারীরা সেখানে বসবাস করত। এখানে এসে তিনি তাদের বিরুদ্ধে দলিল প্রমাণ কায়েম করেন। সেখান থেকে তিনি মিশর যাত্রা করেন। মিশরের বাদশাহ ফারাও তার স্ত্রীকে হরণ করতে চেয়েছিল। আবার ভরা যৌবনে তিনি ছিলেন সন্তানহীন। বার্ধক্য পর্যন্ত তিনি এর উপর ধৈর্য ধারণ করেছেন। তারপর সর্বশেষে যখন তাকে এক সন্তান দান করা হয়, তখন সেই স্ত্রী এবং কলিজার টুকরো সন্তানকে রেখে আসতে বলা হয় মরুভূমির মধ্যে। কোথায় তাদেরকে রেখে আসবেন? বিশ্বস্ত কারো নিরাপত্তায়, এমন এক উপত্যকায় যেখানে কোনো শস্য এবং পানি নেই, যেখানে কোনো মানুষ বা কাফেলার আগমন ঘটে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এসবের কোনো চিন্তাই করেননি। আল্লাহ তাআলা আদেশ করেছেন, অবশ্যই তার আদেশ এবং ইচ্ছা বাস্তবায়িত হবে। নাকি আপনি সন্তানকে স্তন্য দানকারিনী মমতাময় কোমল হৃদয়ের মায়ের কথা ভেবে আশ্চর্য হবেন, যিনি তার স্বামীর পিছু পিছু চলছেন আর বলছেন, আপনি কি আমাদের এখানে রেখে যাচ্ছেন? স্বামী তার প্রশ্নের কোনো উত্তর দিচ্ছেন না। এরপর যখন তিনি জানতে পারলেন এটি আল্লাহর নির্দেশ, তখন তিনি পূর্ণ বিশ্বাসের সঙ্গে বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। এটা কোন ঘর? এরা কোন মানুষ? আল্লাহ তাআলা শুরুতে তাদের সঙ্গে রয়েছেন, শেষেও তাদের সঙ্গে রয়েছেন। চতুর্থ পাঠ। ছেলেকে দূরে রেখে এসে ইব্রাহিম আলাইহিস সালাম পিতৃত্বের অনুভূতিতে কোনো সমস্যা অনুভব করেননি। আর হাজেরা স্বামী থেকে দূরে অবস্থান করেও কোনো সমস্যা অনুভব করেননি। এই স্ত্রী একাকিত্বকে গ্রহণ করে নিয়েছিলেন, কারণ এটাই ছিল আল্লাহর ইচ্ছা। এর দ্বারা বুঝে আসে আল্লাহর কাছে পৌঁছার রাস্তা কখনো মনের বিপরীত হয়ে থাকে, কিংবা সবসময় তা মনের বিপরীত হয়ে থাকে। যারা নিজেদের মনের উপর বিজয়ী হতে পারে, তারাই কেবল আল্লাহর কাছে পৌঁছতে পারে। যে ব্যক্তি ধন সম্পদ ভালোবাসা সত্ত্বেও সাদাকাহ করে থাকে, ঘুম পছন্দ করা সত্ত্বেও যারা রাত্রি জাগরণ করে, নারীদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও যারা চারিত্রিক পবিত্রতা অবলম্বন করে, ঘর ও সন্তান সন্ততির প্রয়োজন থাকা সত্ত্বেও যারা ঘুষ পরিত্যাগ করে, গ্রাহক অন্য দোকানে চলে যাওয়ার সত্ত্বেও
যে নামাজের জন্য দোকান বন্ধ করে রাখে, তারা সকলেই আল্লাহর রাস্তার পথিক। কারণ জান্নাত অপছন্দনীয় বিষয় দ্বারা পূর্ণ এবং জাহান্নাম মনোবাসনা দ্বারা পূর্ণ। পঞ্চম পাঠ। হাজেরা জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদের এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইসাল্লাম তার প্রতি ভ্রুক্ষেপই করলেন না। আচ্ছা, আপনি কি ভেবে দেখেছেন ইব্রাহিম আলাইসাল্লাম কেন তার প্রতি এবং সন্তানের প্রতি তাকালেন না? এটি কি অহংকার? নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইসাল্লাম বহু উঁচু স্তরের মানুষ, বরং তিনি দুর্বল হয়ে যেতে চাননি। আপন স্ত্রী এবং সন্তানদেরকে রেখে চলে যাচ্ছেন। এ সময় যেন তার মন বিগলিত না হয়ে যায়, তাদের ভালোবাসায় যেন তিনি আল্লাহর নির্দেশ বাস্তবায়নে অক্ষম না হয়ে পড়েন। এজন্য তিনি এমন করেছিলেন। বড়রা এমনই হয়ে থাকেন, তারা রবের ভালোবাসায় নিজেদের ভালোবাসাকে বিসর্জন দেন। দুয়া মুমিনের অস্ত্র। ইব্রাহিম আলাইহিসসালাম এ অস্ত্র প্রয়োগ করেন, যার হাতে সকল বিষয়ের ক্ষমতা, তার কাছে সবকিছু সুরপদ করে দেন। তিনি বলেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। অতঃপর আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন। সূরা ইব্রাহিম আয়াতক্রম 37। তার দুয়ার ফলে সেই প্রাচীনকাল থেকেই মানুষ কাবার প্রতি আকৃষ্ট হতে থাকে। শুধু জুরহুম কাবিলা নয়, বরং কিয়ামত পর্যন্ত আগত সকল মুমিনের অন্তর এর প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। মক্কার সেই বাইতুল আতিকের প্রতি মানুষের দেহের পূর্বে হৃদয় উৎসর্গিত হয়ে থাকে। উঁচু নিচু সকল স্থান থেকেই সেখানে মানুষের ঢল নামে, কারণ আল্লাহর খলিলের দুয়ার তীর এর দিকে বিদ্ধ করেছে। একজন মাত্র নারী, তার দেখাশোনার জন্য পুরো একটি জুরহুম গোত্র চলে আসে। যে ছেলেকে পিতা একাকী রেখে গেছে, এখন তাকে 10 জন মানুষ দেখাশোনা করে। আপনার সমস্যার ফাইলটি আসমানে পাঠিয়ে দিন। এ পৃথিবীর সবকিছুই তো উপরের দুটি শব্দ মাধ্যমে পরিচালিত হয়, কুন, হও। হে অসুস্থ ব্যক্তি, ডাক্তার তো আকাশে। হে দরিদ্র ব্যক্তি, ধনী সত্তা তো আকাশে। হে দুঃখ ভারাক্রান্ত ব্যক্তি, বেদনা উপশমকারী তো আকাশে। হে ভগ্ন হৃদয়ের অধিকারী, অন্তর ঠিককারী তো আকাশে। হে একাকী ব্যক্তি, সান্ত্বনা প্রদানকারী তো আকাশে। হে নিঃসন্তান, সন্তান প্রদানকারী তো আকাশে। হে চিন্তিত ব্যক্তি, চিন্তা বিদূরিত কারী তো আকাশে। মানুষ তো কেবল উপকরণ, তাকদির অনুযায়ী সে উপকরণগুলো কার্যকর হয়ে থাকে। তাই উপকরণের মালিককে ভুলে গিয়ে শুধু উপকরণের প্রতি ধাবিত হবেন না। কাজ তো একটা উপকরণ মাত্র। রিজিক প্রদানকারী হলেন আল্লাহ। বিয়ে তো উপকরণ মাত্র। সন্তান প্রদানকারী হলেন আল্লাহ। বন্দুক উপকরণ মাত্র। নিক্ষেপকারী হলেন আল্লাহ। তাই প্রয়োজনের যথাসম্ভব উপকরণ গ্রহণ করুন, কিন্তু উপকরণ যেন আপনাকে উপকরণ স্রষ্টার কথা ভুলিয়ে না দেয়। ষষ্ঠ পাঠ। আল্লাহ কি আপনাকে আদেশ করেছেন? কত মিষ্টি প্রশ্ন, কত চমৎকার সেই উত্তর। যখন আমরা মানুষকে বলি আল্লাহ তাআলা আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন, কত চমৎকার সেই ঈমান। যখন আমরা কেবল আল্লাহ তাআলার নির্দেশের কারণে কোনো কাজ করি। আপনি কেন আপনার সৌন্দর্য গোপন রাখবেন? কারণ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আপনি কেন স্বামীর আনুগত্য করবেন? কারণ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আপনি কেন ঘুষ গ্রহণ করেন না? কারণ আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। আপনি কেন মাতা পিতার আনুগত্য করেন? কারণ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আমরা রোজা রাখি, হজ করি,
যাকাত দিই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো করার নির্দেশ দিয়েছেন। এর চেয়ে উত্তম জবাবের কি আর কোনো প্রয়োজন আছে? এ ব্যাপারে নিশ্চিত থাকুন যে আল্লাহর আদেশ পালন করে আল্লাহ তাআলা তার দেখাশোনা করেন। যে হারাম থেকে নিজের হাত গুটিয়ে নেয়, আল্লাহ হালাল থেকে তাকে রিজিক প্রদান করেন। তুলনাটা একটু কঠিন, বহু মানুষ এটা বুঝতে পারে না। আপনি হারাম উপায়ে যে রিজিক অর্জন করেছেন, যদি ধৈর্য ধারণ করতেন তাহলে হালাল উপায়ে তা পেতে পারতেন। আপনি হারাম উপায়ে লোকমা গ্রহণ করেছেন, যদি ধৈর্য ধারণ করতেন তাহলে হালাল উপায়ে তা গ্রহণ করতে পারতেন। আপনি হারাম উপায়ে যে মুদ্রা অর্জন করেছেন, যদি ধৈর্য ধারণ করতেন তাহলে হালাল উপায় পেয়ে যেতেন। আপনি হারাম দৃষ্টিপাতের মাধ্যমে যে স্বাদ পেয়েছেন, ধৈর্য ধারণ করলে হালাল উপায় সেই স্বাদ পেতেন। এর পরের ঘটনা হাদিসে আরো এসেছে, আর ইসমাইলের মা ইসমাইলকে শিশু স্তনের দুধ পান করাতেন এবং নিজে ওই মস্ক থেকে পানি পান করতেন। অবশেষে মস্কে যা পানি ছিল তা ফুরিয়ে গেল। তিনি নিজে তৃষ্ণার্ত হলেন এবং তার শিশুপুত্রটিও তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। তিনি শিশুটির দিকে তাকাতে লাগলেন। তৃষ্ণায় তার বুক ধরফর করছে এবং বর্ণনাকারী বললেন সে মাটিতে পড়ে ছটফট করছে। শিশুপুত্রের এ করুণ অবস্থার দিকে তাকানো অসহনীয় হয়ে পড়ায় তিনি সরে গেলেন আর তার অবস্থানের নিকটবর্তী পর্বত সাফাকে একমাত্র তার নিকটতম পর্বত হিসেবে পেলেন। এরপর তিনি এর উপর উঠে দাঁড়ালেন এবং ময়দানের দিকে তাকালেন। এদিকে সেদিকে তাকিয়ে দেখলেন কোথাও কাউকে দেখা যায় কিনা, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তখন সাফা পর্বত থেকে নেমে পড়লেন। এমনকি যখন তিনি নিচু ময়দানে পৌঁছলেন, তখন নিজের কামিজের এক প্রান্ত তুলে ধরে একজন ক্লান্ত শ্রান্ত মানুষের মতো ছুটে চললেন। অবশেষে ময়দান অতিক্রম করে মারোয়া পাহাড়ের কাছে এসে তার উপর উঠে দাঁড়ালেন। অতঃপর এদিকে সেদিকে তাকালেন কাউকে দেখতে পান কিনা, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। এমনি ভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্যই মানুষ এই পর্বতদ্বয়ের মধ্যে সাই করে থাকে। অতঃপর তিনি যখন মারোয়া পাহাড়ে উঠলেন, তখন একটি শব্দ শুনতে পেলেন এবং নিজেই বললেন, একটু অপেক্ষা করো। তিনি মনোযোগ দিয়ে শুনলেন। তখন তিনি বললেন, তুমি তো তোমার শব্দ শুনিয়েছ। যদি তোমার কাছ থেকে কোনো সাহায্যকারী থাকে যেখানে জমজম কূপ অবস্থিত। হঠাৎ সেখানে তিনি একজন ফেরেশতাকে দেখতে পেলেন। সেই ফেরেশতা আপন পায়ের গোড়ালি দ্বারা আঘাত করলেন, অথবা তিনি বলছেন আপন ডানা দ্বারা আঘাত করলেন, ফলে পানি বের হতে লাগলো। হাজেরা চারপাশে নিজ হাতে বাঁধ দিয়ে এক হাউজের মতো করে দিলেন এবং হাতের কোষ ভরে তার মস্কে পানি ভরতে লাগলেন। তখনও পানি উপচে পড়ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাইলের মাকে আল্লাহ রহম করুন। যদি তিনি বাঁধ না দিয়ে জমজমকে এভাবে ছেড়ে দিতেন, কিংবা বলেছেন যদি কোষে ভরে পানি মস্কে জমা না করতেন, তাহলে জমজম একটি কূপ না হয়ে একটি প্রবহমান ঝর্ণায় পরিণত হতো। বর্ণনাকারী বলেন, অতঃপর হাজেরা আলাইহিস সালাম পানি পান করেন, শিশুপুত্রকেও দুধ পান করালেন। তখন ফেরেশতা তাকে বললেন, আপনি ধ্বংসের কোনো আশঙ্কা করবেন না, কেননা এখানেই আল্লাহর ঘর রয়েছে। এই শিশুটি এবং তার পিতা দুজনে মিলে এখানে ঘর নির্মাণ করবে এবং আল্লাহ তার আপনজনকে কখনো ধ্বংস করেন না। 7ম পাঠ। হাজেরা যদি ভগ্ন হৃদয়ে বসেও থাকতেন, তাহলেও কেউ তাকে তিরস্কার করত না।
তিনি ছিলেন সম্পূর্ণ একাকী। একটি দুগ্ধপোষ্য শিশুও তার সঙ্গে রয়েছে। এই শিশু সে সময় তার নিঃসঙ্গের সাথী হলেও এখন বোঝা হয়ে গেছে। যখন তার কাছে খেজুর ও পানি ছিল তখন তিনি পানাহার করতেন এবং শিশুকে দুধ পান করাতেন। তখন শিশুটি তার অন্তরঙ্গ বন্ধু ছিল। কিন্তু এখন ধুধু মরুভূমি, যাতে কোনো কিছুই নেই। প্রচন্ড তাপ, পিপাসা, কষ্ট, কিছুই যেখানে সহ্য করা যাচ্ছিল না। এর উপর আবার নতুন কষ্ট আপতিত হয়েছে। তা হলো তৃষ্ণায় তার কলিজার টুকরো সন্তান গড়াগড়ি খাচ্ছে। এখন শারীরিক শাস্তির পাশাপাশি মানসিক শাস্তি এসে যোগ হয়েছে। কিন্তু হাজেরা তো ভেঙে পড়তে জানেন না। সঙ্গে সঙ্গে তিনি সাফা পাহাড়ে উঠে যান, দেখতে থাকেন কেউ আসে কিনা। মারোয়া যাওয়ার পথে তিনি সান্ত্বনা দেওয়ার জন্য সন্তানের পাশ দিয়ে অতিক্রম করেন, কিন্তু কোনো কিছুই তাকে শান্ত করতে পারেনি। সে অবিরত গড়াগড়ি খেতে থাকে। সাইর ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবক। আলোচ্য হাদিসে যে সাইর কথা এসেছে এটা সেই সাই নয়, বরং এটা হলো দুনিয়াবি সাই। বিপদে পড়ে দৌড়ঝাঁপ, চেষ্টা প্রচেষ্টা। আপনার পরিস্থিতি যতই কঠিন হোক, কখনো তা হাজেরার চেয়ে কঠিন হবে না। তিনি একাকী মরুভূমিতে দৌড়াতে থাকেন। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে চেষ্টা প্রচেষ্টা আল্লাহর উপর তাওয়াক্কুলের পরিপন্থী নয়। নবীর স্ত্রী ও নবীর মা হওয়া সত্ত্বেও তিনি সবকিছু মেনে নিয়ে বিকল হয়ে বসে থাকেননি। গালে হাত দিয়ে তিনি কোনো মুজিজা সংঘটিত হওয়ার অপেক্ষা করেননি। যখন প্রকৃতপক্ষে তিনি সমস্যায় পড়ে যাবেন, তখন অবশ্যই আল্লাহ তাকে সেটা থেকে উদ্ধার করবেন। কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে অক্ষম হয়ে বসে থাকা আর চেষ্টা প্রচেষ্টা করার মধ্যে কত পার্থক্য রয়েছে। দুনিয়াটা চেষ্টা প্রচেষ্টার ঘর, তাই যথাসম্ভব চেষ্টা করুন। মনে রাখবেন, কোনো জিনিস সহজে অর্জিত হয় না। আল্লাহ তাআলা তো মানুষকে তৈরি করেছেন কষ্ট স্বীকার করার জন্য। প্রতিটি কাজেই চেষ্টা প্রচেষ্টার প্রয়োজন হয়। প্রবৃত্তির বিরুদ্ধে মুজাহাদা ব্যতীত নফস কখনো ঠিক হতে পারে না। চেষ্টা প্রচেষ্টা করা ব্যতীত কেউ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। বহু কষ্ট সহ্য করা ব্যতীত সন্তান কখনো বড় হতে পারে না। শারীরিক ও মানসিক কষ্ট ব্যতীত রিজিক অর্জিত হয় না। অষ্টম পাঠ। প্রতিটি কাজেই কষ্ট অনুযায়ী প্রতিদান অর্জিত হয়ে থাকে। এটি স্পষ্ট এক বিষয়। সকল ঘটনায় সর্বক্ষেত্রে তা বারংবার প্রতিভাত হয়েছে। যে নারী বলেছিলেন, আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করবেন না, আল্লাহ তাআলা সেই নারীর কাছে এক ফেরেশতা পাঠিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার নিকটতম বান্দাদের ধ্বংস করেন না। মানুষ মিষ্টি কথা শোনার মুখাপেক্ষী থাকে। মানুষ বিপদের সময়ে সান্ত্বনা দানকারী লোকের মুখাপেক্ষী থাকে। এমন মানুষের অপেক্ষায় নয় যে তাদের কষ্ট এবং দুশ্চিন্তাকে বাড়িয়ে দেবে। আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তাকে সুস্থ হওয়ার আশার বাণী শোনান। ব্যর্থ ব্যক্তির সঙ্গে দেখা হলে তাকে বলুন, ব্যর্থতার পর সফলতার দেখা মেলে। কোনো দরিদ্র ব্যক্তিকে দেখলে অভয় দিন যে চেষ্টা করলেই প্রাচুর্য আসতে পারে। সন্তান মারা যাওয়া ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাকে সান্ত্বনা দিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সন্তান মারা গিয়েছিল। কেউ আপনার কাছে তার সন্তানের ব্যাপারে অভিযোগ করলে তাকে নূহ আলাইহিস সালামের মাধ্যমে সান্ত্বনা দিন যে তার সন্তান তার অবাধ্য ছিল। কেউ আপনার কাছে তার স্ত্রীর ব্যাপারে অভিযোগ নিয়ে এলে তাকে লূত আলাইহিস সালামের মাধ্যমে সান্ত্বনা দিন, কারণ লূত আলাইহিস সালামের স্ত্রী তার অবাধ্য ছিল। কেউ আপনার কাছে তার পিতার
ব্যাপারে অভিযোগ নিয়ে এলে তাকে ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে সান্ত্বনা দিন। কেউ আপনার কাছে যদি নিঃসন্তান হওয়ার অভিযোগ নিয়ে আসে, তাহলে তাকে বলুন, জাকারিয়া আলাইহিসসালামের সন্তান ইয়াহিয়া আলাইহিসসালাম এমন এক সময় জন্মগ্রহণ করেছেন যখন জাকারিয়া আলাইহিসসালাম এর মাথার চুল সাদা হয়ে গিয়েছিল। যখন কোনো নারী আপনার কাছে বন্ধ্যত্বের অভিযোগ নিয়ে আসে, তখন তাকে সারাহ এর কথা বলুন। বেকারকে অভয় দিন, অচিরেই কাজের সুযোগ তৈরি হয়ে যাবে। বিপদে পতিত ব্যক্তিকে এই বলে সান্ত্বনা দিন যে সমস্যা অবশ্যই সমাধান হয়ে যাবে। নিরাশায় ভোগা ব্যক্তিকে সংবাদ দিন যে অবশ্যই মুক্তির উপায় রয়েছে। বর্তমানে মানুষ এমন মানুষের মুখাপেক্ষী যে তাদেরকে আদর সোহাগ দেবে। মানুষের জীবন তো কষ্ট যাতনায় ভরপুর, আর তা এমনিতেই বিভিন্ন দুর্ভোগে নিপতিত। আপনি তাদের দুর্ভোগ বাড়ানোর চেষ্টা করবেন না, তাদেরকে আশার বাণী শোনান। তাদেরকে বলুন শিগগির তাদের সমস্যা সমাধান হয়ে যাবে। ঘোর অমানিসাপূর্ণ অন্ধকার রজনীর পরই দিগন্ত ভেদ করে আলোর আভা ফুটে ওঠে। নবম পাঠ। গোটা বিশ্ব জগৎ আল্লাহর হাতে, তাই আপনি আল্লাহর সঙ্গে থাকুন। আল্লাহ বিশ্ব জগৎকে আপনার অনুকূল করে দেবেন। পানির দায়িত্ব নিয়োজিত ফেরেশতা চাইলে হাজেরার জন্য পানি বের করে আনতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন, কারণ তিনি বিপদ অনুযায়ী সান্ত্বনা দিতে চেয়েছেন। এ সান্ত্বনা কতই না সুমিষ্ট। বিশুদ্ধ মত হলো, জিবরাইল আলাইহিসসালাম নিজ দায়িত্ব পালনের পর মানুষের আকৃতিতে হাজেরার কাছে এসেছিলেন, কারণ হাজেরা যদি তাকে তার প্রকৃত আকৃতিতে দেখতেন তাহলে ভীত হয়ে পড়তেন। উপরন্তু এটি ছিল সান্ত্বনা দেওয়ার স্থান, নিজের শক্তি সামর্থ্য প্রদর্শনের নয়। জিন ও ফেরেশতাদের বিষয়টা মানুষ থেকে ভিন্ন। তারা চাইলে অন্য আকৃতি ধারণ করতে পারে, তবে এক্ষেত্রে পার্থক্য হলো যে জিনরা যে আকৃতি ধারণ করে তারা সে আকৃতির অধীন হয়ে যায়, কিন্তু ফেরেশতারা অধীন হন না। উদাহরণগত, কোনো জিন সাপ বা কুকুরের রূপ ধারণ করলে তার শক্তি সুরত ধরা সে প্রাণীর মতোই হয়ে যায়। এভাবে তার শক্তি কমে যায়। এমত অবস্থায় যদি কেউ সেই কুকুর বা সাপটিকে আঘাত করে মেরে ফেলে, তাহলে সে জিন মারা যায়। কিন্তু ফেরেশতাগণ অন্য আকৃতি ধারণ করলেও নিজেদের শক্তি বিদ্যমান থাকে। ক্ষেত্র বিশেষে ফেরেশতাদের আকৃতি অত্যন্ত ভয়ানক। এমনকি খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামকে আপন আকৃতিতে মাত্র 2 বার দেখেছেন। প্রথমবার দেখে তিনি ভয় পেয়ে যান। এ কারণে লূত আলাইহিস সালামের কাছে ইসরাফিল, মিকাইল ও জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মানুষের আকৃতিতে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা তার কাছে সম্প্রদায়ের ফিতনা ফাসাদ এবং ফেরেশতাদের ভীতিকে একত্রিত করতে চাননি। দশম পাঠ। যদি হাজের আলাইহিস সালাম মশকে পানি না ভরতেন এবং তাকে চারদিক থেকে বেষ্টন না করতেন, তাহলে জমজম এটি প্রবহমান ঝর্ণা হয়ে যেত। মানুষ যতই মুত্তাকি এবং পরহেজগার হোক, সে মানুষই। তাই মুত্তাকিদেরকে ফেরেশতা মনে করে আচরণ করা যাবে না। ভুলে যাবেন না যে তারাও আপনার মতো মানুষ। তারা বিভিন্ন জিনিস অপছন্দ করেন, দুর্বল হয়ে যান। সন্তান সন্ততি ও স্ত্রীকে আপনি যেমন ভালোবাসেন তারাও বাসেন। তাদের দুনিয়াবী কর্মকাণ্ড দেখে তাদের ঈমানের হিসাব করবেন না। ঈমান কবে আবার দুনিয়া পরিপন্থী হয়ে গেল? দুনিয়ার ধন সম্পদ, রিজিক কোনো কিছুতেই জান্নাতের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং এগুলোই জান্নাতে পৌঁছার রাস্তা। হাজেরা আলাইহিস সালাম খুবই পিপাসার্ত ছিলেন, মৃত্যু মুখে দাঁড়িয়েছিলেন।
তাই তিনি স্বভাবগতভাবেই সে পানিকে চারদিক থেকে বেষ্টন করে দিয়েছেন, তা মশকে ভরে রেখেছেন। বরং এমন না করাটাই ছিল অস্বাভাবিক। মুমিনের উপর বিপদ আসে যা তাকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলতে চায়, কারণ সে তো মানুষ। আবার যখন সে আনন্দ ও শান্তি উপভোগ করে তখন সে সবকিছু ভুলে যেতে চায়, কারণ সে তো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি হাজেরা তার চারদিক থেকে বেষ্টন না করতেন এবং মশকে পানি না ভরতেন তাহলে তা প্রবহমান ঝর্ণার রূপ ধারণ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বক্তব্যটি সংবাদ পর্যায়ে, এর মাধ্যমে তার নিন্দা করা হয়নি। তিনি মুসা আলাইহিস সালামের ব্যাপারেও এমনটি বলেছেন। মুসা আলাইহিস সালাম যখন কিছু বিষয় শেখার জন্য খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন, তখন খিজির আলাইহিস সালাম তাকে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস না করার শর্তারোপ করেন। কিন্তু খিজির আলাইহিস সালাম নৌকা বিদীর্ণ করার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম তাকে প্রশ্ন করা শুরু করে দিলেন। খিজির আলাইহিস সালাম যখন বালকটিকে হত্যা করেন, তখন মুসা আলাইহিস সালাম পূর্বের প্রতিশ্রুতির কথা ভুলে গেলেন, তাকে পুনরায় প্রশ্ন করলেন। তারপর তিনি খিজির আলাইহিস সালামের সঙ্গে নতুন করে ওয়াদাবদ্ধ হলেন যে খিজির আলাইহিস সালাম কোনো বিষয় সংবাদ না দেওয়া পর্যন্ত তিনি তাকে জিজ্ঞেস করবেন না। কিন্তু খিজির আলাইহিস সালাম যখন দেওয়াল উঠিয়ে দিলেন, তখন তিনি পুনরায় প্রশ্ন জিজ্ঞেস করে সে ওয়াদা আর রক্ষা করতে পারলেন না। আশ্চর্যজনক বিষয় দেখলে মানুষ স্বভাবজাত কারণেই এই ধরনের আচরণ করে থাকে। মনে রাখতে হবে, মুসা আলাইহিস সালাম নবী, তবে তার পূর্বে তিনি একজন মানুষ। আর বিস্ময়কর বা নতুন কিছু দেখলে জিজ্ঞেস করা মানুষের স্বভাব। মুসা আলাইহিস সালাম যখন তৃতীয়বার প্রশ্ন করেছিলেন, খিজির আলাইহিস সালাম তাকে বললেন, এটি হলো আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটি বর্ণনা করার পর বলেন, আমার ভাই মুসাকে আল্লাহ রহম করুন। যদি তিনি ধৈর্য ধারণ করতেন তাহলে খিজিরের কাছে থাকা আল্লাহর আশ্চর্য জ্ঞান সম্পর্কে আমরা জানতে পারতাম। সুনান আবু দাউদ, হাদিস ক্রম 3984। একাদশ পাঠ। যিনি ধু মরুভূমি থেকে পানি বের করতে পারেন, তিনি অবশ্যই মানুষকে বহু সমস্যা সংকট থেকেও উদ্ধার করতে পারেন। তাই আল্লাহর প্রতি সুধারণা রাখুন। কোনো জিনিসের ব্যাপারে তিনি অক্ষম নন। সকল সমস্যা সংকট তার একটি মাত্র শব্দ কুন এর মাধ্যমে সমাধান হয়ে যেতে পারে। আপনার সকল জটিল সমস্যার বিষয়গুলো আল্লাহর কাছে সোপর্দ করে দিন। যিনি পাথর থেকে উটনি বের করতে পারেন, তিনি আপনার জন্য মানুষের অন্তর থেকে দয়া মমতা বের করতে পারেন। যিনি তার নবীর লাঠির আঘাতে সমুদ্রকে বিদীর্ণ করতে পারেন, তিনি আপনার জটিল বিষয়গুলো বিদীর্ণ করে সহজ করে দিতে পারেন। যিনি নূহ আলাইহিস সালামের পক্ষ থেকে প্রতিশোধ নিয়েছেন, তিনি আপনার পক্ষ থেকেও প্রতিশোধ নিতে পারেন। যিনি বার্ধক্যে উপনীত জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দান করেছেন, তিনি আপনাকেও সন্তান দিতে পারেন। যিনি ইউসা আলাইহিস সালামের জন্য সূর্যকে থামিয়ে দিয়েছেন, তিনি আপনার শত্রুকেও থামিয়ে দিতে পারেন। তিনি কুরআনুল কারীমে তার কুদরত বর্ণনা করেছেন যেন আপনি তার কাছে আশ্রয় নেন। তিনি রাগ ক্ষোভের কথা উল্লেখ করেছেন যেন আপনি তার ব্যাপারে সতর্ক থাকেন। তিনি রহমত সম্পর্কে আলোচনা করেছেন যেন আপনি সে ব্যাপারে আশাবাদী হয়ে ওঠেন। আপনাকে তিনি পথ দেখিয়েছেন, এতে আপনি হয়তো কৃতজ্ঞ চিত্ত শুকরগুজার বান্দা হবেন অথবা অকৃতজ্ঞ হবেন। তাই আপনি নিজেই কোনো একটি পক্ষ নির্বাচন করে নিন, কোন দলে যেতে চান। ঘটনার বিবরণে এরপরে বলা হয়েছে, ওই সময় আল্লাহর ঘরের স্থানটি সমতল ভূমি থেকে
টিলার মতো উঁচু ছিল। বন্যা আসার ফলে তার ডানে বামে ভেঙে যাচ্ছিল। অতঃপর এভাবেই দিন যাপন করছিলেন। অবশেষে জুরহুম গোত্রের একদল লোক তাদের কাছ দিয়ে অতিক্রম করছিল। অথবা বর্ণনাকারী বলেন, জুরহুম পরিবারের কিছু লোক কাদা নামক উঁচু ভূমির পথ ধরে এগিয়ে আসছিল। তারা মক্কায় নিচু ভূমিতে অবতরণ করল এবং দেখতে পেল এক ঝাঁক পাখি চক্রাকারে উড়ছে। তখন তারা বলল, নিশ্চয়ই পাখিগুলো পানির উপর উঠছে। আমরা এই ময়দানের পথ হয়ে বহুবার অতিক্রম করেছি, কিন্তু এখানে কোনো পানি ছিল না। তখন তারা নিজেদের একজন কি দুজন লোককে সেখানে পাঠালো। তারা সেখানে গিয়েই পানি দেখতে পেল। সেখান থেকে ফিরে এসে সকলকে পানির সংবাদ দিল। সংবাদ শুনে সবাই সেদিকে অগ্রসর হলো। বর্ণনাকারী বলেন, ইসমাইল আলাইহিসসালামের মা পানির কাছে ছিলেন। তারা তাকে বলল, আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই, আপনি আমাদের কি অনুমতি দিবেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ, তবে পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা হ্যাঁ বলে তাদের মত প্রকাশ করল। ইবনে আব্বাস বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঘটনা ইসমাইলের মাকে একটি সুযোগ এনে দিল, আর তিনিও মানুষের সাহায্য চেয়েছিলেন। অতঃপর তারা সেখানে বসতি স্থাপন করল এবং তাদের পরিবার পরিজনের কাছেও সংবাদ পাঠালো। তারপর তারাও এসে তাদের সঙ্গে বসবাস করতে লাগলো। পরিশেষে সেখানে তাদেরও কয়েকটি পরিবারের বসতি স্থাপিত হলো। আর ইসমাইলও যৌবনে উপনীত হলেন এবং তাদের থেকে আরবি ভাষা শিখলেন। যৌবনে পৌঁছে তিনি তাদের কাছে অধিক আকর্ষণীয় ও প্রিয় পাত্র হয়ে উঠলেন। অতঃপর যখন তিনি পূর্ণ যৌবন লাভ করেন, তারা তার সঙ্গে তাদেরই এক মেয়েকে বিয়ে দিল। দ্বাদশ পাঠ। তারা ছিল ঘোড়সওয়ার, তিনি ছিলেন একা। তারা তার কাছে অবস্থানের অনুমতি চায়। তিনি শর্তারোপ করেন, পানির উপর তাদের কোনো অধিকার থাকতে পারবে না। তারা সেটা মেনে নেয়। এটি চরিত্রের এক বিশাল পাঠ। জুরহুম গোত্রের লোকজন ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের উপর ছিল না, তাই তিনি তাদেরকে চিনতেন না, তারাও তাকে চিনত না। কিন্তু তাদের মধ্যে কার্যত ইসলামের চরিত্র বিদ্যমান ছিল। ঘোড়সওয়ারিরা এক দুর্বল নারীর কাছে অনুমতি চাচ্ছে, যেগুলো প্রকৃতপক্ষে তাদের অধিকার নয়, তারা সেগুলো গ্রহণ করছে না। অমুসলিমদের এইসব চরিত্র গুণ দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই, বরং মুসলমানদেরকে চরিত্রহীন দেখাটা আশ্চর্যজনক। এই ধর্মটাই হলো চরিত্র। যে ব্যক্তি চরিত্র দিক দিয়ে উৎকর্ষ সাধন করলো, সে দিনের দিক দিয়ে উৎকর্ষ সাধন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো কেবল উৎকৃষ্ট চরিত্রের পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। মুসনাদে আহমদ, হাদিস ক্রম 8952। অত্যন্ত আফসোসের বিষয় হলো, আমরা ইসলাম পালন করি কিন্তু তার চারিত্রিক উৎকর্ষকে ধারণ করি না। ঘোড়সওয়ার আরব, যাদের কোনো ধর্ম নেই, তারা কোনো কিছুই গ্রহণ না করার শর্তে রাজি হয়ে যাওয়াটা আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যাচ্ছে। অথচ আমরা অবৈধভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করে থাকি। তারা মনে করত শক্তির চেয়ে অধিকার বড়, কিন্তু আমাদের বিষয়টা উল্টো। আমাদের শক্তিশালীরা দুর্বলের অধিকার হরণ করে থাকে। ত্রয়োদশ পাঠ। মানুষকে এজন্যই ইনসান বলা হয় যে সে অন্যের মাধ্যমে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং অন্যরাও তার মাধ্যমে স্বাচ্ছন্দ্য বোধ করে। এভাবেই পরস্পর ভালোবাসার মাধ্যমে আমাদের মানবতাবোধ বাস্তবায়িত হয়। ক্ষুধার্তরা আমাদের কাছে রুটি পাবে, দুঃখ ভারাক্রান্ত ব্যক্তি আমাদের কাছে সান্ত্বনা পাবে, দুর্বল ব্যক্তি আমাদের কাছে সাহায্য পাবে।
অন্যদেরকে দেওয়া হলে আমরা নিজেদেরকে বেশি দেই। আসুন নিজেদেরকে মানবিক মনে করি, কারণ মানবতা মানেই উত্তম চরিত্র এবং উত্তম ব্যবহার। জীবজন্তু তো কেবল জীবজন্তুই জন্ম দেয়, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য অবশ্যই উত্তম চরিত্র গুণের অধিকারী হতে হবে। আপনার মানবতার পরিমাণ পরখ করে দেখুন। আপনার মা বাবা কি আপনার কাছ থেকে এমন সাহায্য লাভ করেন যার ফলে আপনি তাদের ছেলে হওয়ার যোগ্যতা রাখেন? আপনার মধ্যে কি এ ধরনের যোগ্যতা রয়েছে যার ফলে সন্তানরা আপনাকে পিতা বলে ডাকবে? ভাই কি ভাই হিসেবে আপনার কাছ থেকে সাহায্য লাভ করে? স্ত্রী কি আপনাকে বন্ধু এবং প্রেমিক হিসেবে পায়? বোন কি আপনার কাছ থেকে ভাতৃসুলভ আচরণ পেয়ে থাকে? প্রতিবেশীকে উত্তম ব্যবহার লাভ করে? এসব বিষয়ের প্রতি খেয়াল রাখুন। এগুলো আপনাকে মানুষ বানাতে পারে, তাই আপনি আপনার মানবতাবোধ খুইয়ে বসবেন না। চতুর্দশ পাঠ। মাত্র 4 জন নবী আরব বংশোদ্ভূত। তারা হলেন হুদ, সালেহ, শুআইব আলাইহিসসালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বেড়ে ওঠা এবং প্রতিপালনের দিক থেকে ইসমাইল আলাইহিস সালাম আরব, কিন্তু বংশগতভাবে তিনি আরব নন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আরব ছিলেন না, তেমনি ভাবে তার ছেলেও। আমরা সকলেই আদম সন্তান, আর আদম মাটির তৈরি। যদিও আরব থেকে এই ধর্মের সূচনা হয়েছিল, কিন্তু এটি শুধু আরবের ধর্ম নয়, বরং সাদা কালো, লাল হলুদ নির্বিশেষে সকল মানুষের ধর্ম। তাই জাহিলি যুগের অবৈধ পক্ষপাত অর্থাৎ বংশ গৌরব ছেড়ে দিন। বংশ প্রভাব প্রতিপত্তি নিয়ে গর্ব করবেন না। হাবশি হওয়া সত্ত্বেও বিড়াল জান্নাতি, আবার হাশিমি হওয়া সত্ত্বেও আবুল আহাব জাহান্নামী, সুহাইব রুমি জান্নাতি, ওয়ালিদ ইবনে মুগিরা মখজুমি জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চাচা আব্বাস, আপনি আমল করুন। হে মুহাম্মদের বেটি ফাতেমা, তুমিও আমল করো। কিয়ামতের দিন মানুষ আমার কাছে তাদের আমলের মাধ্যমে আসতে পারবে না, আর তোমরা বংশমর্যাদা দিয়ে কাছে আসবে। মানব জাতির শ্রেষ্ঠ ব্যক্তি আরবের মধ্যে বানিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন, কিন্তু এটা অন্যদের উপর নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে গর্ব করার বিষয় নয়। এমনটা করা প্রাচীনকালের জাহেরি অভ্যাস। বরং আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের মধ্যে নবুয়াত দিয়েছেন। আমাদের ধর্ম যেমন অন্য লোকদের জন্য ব্যাপক, তেমনি ভাবে আমাদের অন্তরগুলোকেও তাদের জন্য বিস্তৃত করে দিতে হবে। আরবের সম্পর্কের তুলনায় আকীদার সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি গোত্রের ভিত্তিতেই বন্ধুত্ব নির্ণীত হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সঙ্গে কখনোই যুদ্ধ করতেন না। যদি ভূখণ্ডের ভিত্তিতে সম্পর্ক নির্ধারিত হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করতেন না। যদি পরিবার এবং গোত্রের ভিত্তিতে বন্ধুত্ব নির্ধারিত হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাব থেকে সম্পর্ক ছিন্নের ঘোষণা করতেন না। কিন্তু আকীদা হলো গোত্র, মাটি, এমনকি রক্ত থেকেও দামি। সাদিকুল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, এরই মধ্যে ইসমাইলের মা হাজেরা ইন্তেকাল করেন। ইসমাইলের বিয়ের পর ইব্রাহিম তার পরিত্যক্ত পরিজনের অবস্থা দেখার জন্য এখানে আসলেন, কিন্তু তিনি ইসমাইলকে পেলেন না। তার স্ত্রীকে তার সম্বন্ধে জিজ্ঞেস করলেন। স্ত্রী বলল, তিনি আমাদের জীবিকার খোঁজে বের হয়েছেন। অতঃপর তিনি পুত্রবধূকে তাদের জীবনযাত্রা এবং অবস্থা সম্বন্ধে জিজ্ঞেস করলেন। সে বলল, আমরা অতি দুরবস্থায়, অতি টানাটানি ও নিদারুণ কষ্টে আছি। সে ইব্রাহিমের কাছে নিজেদের
দুর্দশার অভিযোগ করল। তিনি বললেন, তোমার স্বামী বাড়ি এলে তাকে আমার সালাম জানিয়ে বলো সে যেন তার ঘরের দরজার চৌকাঠ বদলিয়ে নেয়। অতঃপর যখন ইসমাইল বাড়ি এলেন তখন তিনি যেন কিছুটা আভাস পেলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে কেউ এসেছিল? স্ত্রী বলল, হ্যাঁ, এমন এমন আকৃতির একজন বৃদ্ধ লোক এসেছিলেন এবং আমাকে আপনার সম্বন্ধে জিজ্ঞেস করছিলেন। আমি তাকে আপনার সংবাদ দিলাম। তিনি আমাকে আমাদের জীবনযাত্রা সম্পর্কে জিজ্ঞেস করলেন। আমি তাকে জানালাম, আমরা খুব কষ্ট ও অভাবে আছি। ইসমাইল জিজ্ঞেস করলেন, তিনি কি তোমাকে কোনো নসিহত করেছেন? স্ত্রী বলল, হ্যাঁ, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন আপনাকে তার সালাম পৌঁছাই, এবং তিনি আরো বলেছেন আপনি যেন ঘরের দরজার চৌকাঠ বদলিয়ে ফেলেন। ইসমাইল বললেন, ইনি আমার পিতা। এ কথা দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে পৃথক করে দিই। অতএব তুমি তোমার আপনজনদের কাছে চলে যাও। এ কথা বলে ইসমাইল তাকে তালাক দিয়ে দেন এবং ওই লোকদের থেকে অন্য একটি মেয়েকে বিয়ে করেন। অতঃপর ইব্রাহিম এদের থেকে দূরে রইলেন, আল্লাহ যতদিন চাইলেন। কিছুদিন পর আবার দেখতে এলেন, কিন্তু এবারও তিনি ইসমাইলের দেখা পেলেন না। পুত্রবধূর কাছে উপস্থিত হলেন এবং তাকে ইসমাইল সম্পর্কে জিজ্ঞেস করলেন। সে বলল, তিনি আমাদের খাবারের খোঁজে বের হয়েছেন। ইব্রাহিম জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো? তিনি তাদের জীবন যাপন ও অবস্থা জানতে চাইলেন। সে বলল, আমরা ভালো এবং সচ্ছল অবস্থায় আছি। সাথে সে আল্লাহর প্রশংসাও করল। ইব্রাহিম জিজ্ঞেস করলেন, তোমাদের প্রধান খাদ্য কি? সে বলল, গোশত। তিনি জানতে চাইলেন, তোমাদের পানীয় কি? সে বলল, পানি। ইব্রাহিম তখন দোয়া করলেন, হে আল্লাহ, তাদের গোশত এবং পানিতে বরকত দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় তাদের ওখানে খাদ্যশস্য উৎপাদন হতো না। যদি হতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সে বিষয়ে তাদের জন্য দোয়া করতেন। বর্ণনাকারী বলেন, মক্কা ছাড়া অন্য কোথাও কেউ শুধু গোশত ও পানি দ্বারা জীবন ধারণ করতে পারে না, কেননা শুধু গোশত ও পানি জীবন যাপনের উপযোগী হতে পারে না। ইব্রাহিম বললেন, তোমার স্বামী যখন ফিরে আসবে তাকে সালাম বলো, আর আমার পক্ষ থেকে হুকুম করো সে যেন তার ঘরের দরজায় চৌকাঠ ঠিক রাখে। অতঃপর ইসমাইল যখন ফিরে আসলেন তখন তিনি বললেন, তোমাদের কাছে কি কেউ এসেছিল? স্ত্রী বলল, হ্যাঁ, একজন সুন্দর চেহারার বৃদ্ধ এসেছিলেন। এই বলে সে তার প্রশংসা করল। তিনি আমাকে আপনার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। আমি তাকে আপনার সংবাদ জানিয়েছি। অতঃপর তিনি আমার কাছে আমাদের জীবনযাপন সম্পর্কে জানতে চেয়েছেন। আমি তাকে জানিয়েছি যে আমরা ভালো আছি। ইসমাইল বললেন, তিনি কি তোমাকে আর কোনো কিছুর জন্য আদেশ করেছেন? স্ত্রী বলল, হ্যাঁ, তিনি আপনার প্রতি সালাম জানিয়ে আপনাকে নির্দেশ দিয়েছেন যে আপনি যেন আপনার ঘরের চৌকাঠ ঠিক রাখেন। ইসমাইল তখন বললেন, ইনি আমার পিতা, আর তুমি হলে আমার ঘরের চৌকাঠ। এ কথার দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখি। পঞ্চদশ পাঠ। কত চমৎকার ইঙ্গিত! তাকে আদেশ দাও যেন সে তার দরজার চৌকাঠ পাল্টে ফেলে। তাকে বলবে যেন সে তার দরজার চৌকাঠ বহাল রাখে। কখনো কখনো স্পষ্ট ভাবে বলাটা শ্রোতার পক্ষে কষ্টদায়ক হয়। যদি তিনি বলতেন তুমি তাকে আদেশ দেবে যেন সে তোমাকে তালাক দিয়ে দেয়, তাহলে বিষয়টি রুক্ষ হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম তো বহু উঁচু মানের মানুষ। তিনি তাকে ব্যথা দিতে চাননি। বার্তা পৌঁছে দিতে
তিনি ইঙ্গিতপূর্ণ পন্থা অবলম্বন করেছেন। কখনো সুস্পষ্টভাবে বলাটা বক্তার নিজের জন্যই যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায়। যেমন এক বেদুইন নারী এক সর্দারের কাছে অভিযোগ করে যে আমার ঘরে ইঁদুরের সংখ্যা কম। সর্দার বললেন সে কত চমৎকার ইঙ্গিতবহ শব্দে নিজের প্রয়োজন ব্যক্ত করেছে। তোমরা তার ঘরখানা ঘি ও গোশত দিয়ে পূর্ণ করে দাও। তাই ইঙ্গিতবহ কথাবার্তার ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সূক্ষ্মদর্শী হতে হবে। ষোড়শ পাঠ। আল্লাহ তাআলা যখন আপনাকে কোনো কিছু দান করেন তখন সেটাই দান করেন যেটা অন্যের নয়। যখন তিনি আপনাকে বঞ্চিত করেন তখন যেটা আপনার জন্য নয় তা থেকে তিনি বঞ্চিত করেন। যখন আপনাকে দান করা হয় তখন কৃতজ্ঞতা আদায় করুন, আর যখন আপনি বঞ্চিত হন তখন ধৈর্য ধারণ করুন। সেই সত্তা মহান যার দান করাটাও হিকমত, দান না করাটাও হিকমত। ধৈর্য ধারণ এবং শুকরিয়া আদায় উভয়টি মনের ইবাদত, এতে দেহের কোনো ভূমিকা নেই। এর পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন পুরোটাই হলো চারিত্রিক উৎকর্ষের ব্যাপার। ধন সম্পদের শুকরিয়া হলো এর মাধ্যমে দরিদ্রদের সাহায্য করা, সুস্থতার শুকরিয়া দুর্বলকে সাহায্য করা, জ্ঞানের শুকরিয়া জ্ঞান শূন্য ব্যক্তিকে বুদ্ধি দিয়ে সঠিক পথ দেখানো। মানুষ যদি বুঝতো তাহলে তাকদীরের প্রতি তারা বিরক্ত হতো না, কারণ বিরক্তি ও অসন্তোষ তাকদীরকে পরিবর্তন করতে পারে না। উল্টো এর মাধ্যমে মানুষ দুটি বিপদে পতিত হয়। এক, আল্লাহ তাআলার দান থেকে বঞ্চিত হওয়া। দুই, এতে তাকদীর প্রতি অসন্তোষের গুনাহ হয়। প্রকৃত প্রাচুর্য হলো অন্তরের প্রাচুর্য, পকেটের নয়। দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের মূলনীতি নির্ধারণ করে দেয়। প্রথম ও দ্বিতীয় উভয় স্ত্রীর সময় ইসমাইল আলাইহিস সালামের উপার্জন এক ধরনের ছিল। প্রথম স্ত্রীর দৃষ্টি ছিল না পাওয়া জিনিসের প্রতি, অর্জিত বিষয়ের প্রতি নয়। আর দ্বিতীয় স্ত্রী যা পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট ও কৃতজ্ঞ থেকেছেন। যা পায়নি সে ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেনি। এটি জীবনের সফলতার রহস্য। খুব কম মানুষই তা বুঝতে পারে। অকৃতজ্ঞদের সঙ্গে ওঠা বসা করার চেয়ে কঠিন আর কিছু নেই। কৃতজ্ঞতার সঙ্গে ওঠা বসা করার চেয়ে সুমিষ্ট আর কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের ঘরকে ধ্বংস করে দিতে চাননি, বরং তিনি তার কল্যাণ চেয়েছেন। সপ্তদশ পাঠ। আমাদেরকে মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু নিছক পিতার নির্দেশে স্ত্রীকে তালাক প্রদান করা কি কল্যাণকর কাজ? আর সে নির্দেশ অমান্য করা কি অবাধ্যতা? কিছুতেই নয়, কারণ সকল পিতাই ইব্রাহিম আলাইহিস সালাম নয়, আবার সকল সন্তানই ইসমাইল আলাইহিস সালাম নয়। ছেলে নিজেই নিজের জীবন পদ্ধতি নির্ধারণ করবে, কারণ সে নিজের সম্পর্কে অধিক অবগত। কখনো কখনো সমস্যা নিয়ে জীবনযাপন করাটাই সমাধান, আর সমাধান বের করতে গেলে কখনো কখনো পূর্বের চেয়ে বড় সমস্যা দেখা দেয়। কখনো কখনো মাতা পিতার দৃষ্টিভঙ্গিও ভুল হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর ইব্রাহিম এদের থেকে দূরে রইলেন যতদিন আল্লাহ চাইলেন। কিছুদিন পর আবার এলেন। জমজম কূপের নিকটস্থ এক বিরাট গাছের নিচে বসে ইসমাইল তার একটি তীর মেরামত করছেন। পিতাকে দেখতে পেয়ে তিনি দাঁড়িয়ে গেলেন এবং পিতার দিকে এগিয়ে গেলেন। অতঃপর একজন বাবা তার ছেলের সঙ্গে, একজন ছেলে তার বাবার সঙ্গে সাক্ষাৎ হলে যেমন করে থাকে তারা উভয়ই তাই করলেন। ইব্রাহিম বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি কাজে নির্দেশ দিয়েছেন। ইসমাইল বললেন, আপনার রব আপনাকে যা আদেশ করেছেন
তাই করুন। ইব্রাহিম বললেন, তুমি কি আমাকে সাহায্য করবে? ইসমাইল বললেন, আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম বললেন, আল্লাহ আমাকে এখানে একটি ঘর বানাতে নির্দেশ দিয়েছেন। এই বলে তিনি উঁচু টিলাটির দিকে ইশারা করে বললেন, ঘর বানাতে হবে এর চারপাশ ঘেরাও করে। এরপর তারা উভয়ে কাবা ঘরের দেওয়াল তুলতে লাগলেন। ইসমাইল পাথর আনতেন আর ইব্রাহিম নির্মাণ করতেন। একসময় দেওয়াল যখন উঁচু হয়ে গেল, ইসমাইল মাকামে ইব্রাহিম নামে খ্যাত পাথরটি আনলেন এবং ইব্রাহিমের জন্য তা যথাস্থান রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতে লাগলেন আর ইসমাইল তাকে পাথর যোগান দিতে থাকলেন। সে সময় তারা উভয়ই এই দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আমাদের তরফ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সবকিছু শুনেন ও জানেন। সূরা বাকারা আয়াতক্রম 127। এরপর তারা উভয়ে আবার কাবা ঘর নির্মাণ করতে থাকেন এবং কাবা ঘরের চারদিকে ঘুরে ঘুরে এই দোয়া করতে থাকেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আমাদের তরফ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সবকিছু শুনেন ও জানেন। সূরা বাকারা আয়াতক্রম 127। অষ্টাদশ পাঠ। ইসমাইল আলাইহিস সালাম অত্যন্ত দক্ষ তীরন্দাজ এবং দক্ষ শিকারী ছিলেন। এ ঘটনাও এর বিবরণ পাওয়া যায়। বলা হয়েছে তার পিতা তাকে তীর মেরামত করতে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একদিন বলেন, আরমু বনি ইসমাইল ফাইন্না আবাকুম কানা রামিয়ান। হে ইসমাইলের সন্তানেরা, তোমরা তীর চালানো শিখো, কারণ তোমাদের পিতা তীরন্দাজ ছিলেন। সহিহ বুখারী হাদিস ক্রম 3373। এই ধর্ম যেহেতু জিহাদ ও বিজয়ের ধর্ম, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর চালনা শিখতে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, আলা ইন্নাল কুওয়াতার রামিয়ু, আলা ইন্নাল কুওয়াতার রামিয়ু, আলা ইন্নাল কুওয়াতার রামিয়ু। জেনে রাখো, শক্তি হলো নিক্ষেপে, শক্তি হলো নিক্ষেপে, শক্তি হলো নিক্ষেপে। সহিহ বুখারী হাদিস ক্রম 1917। উমর রাদিয়াল্লাহু আনহুর প্রসিদ্ধ উক্তি রয়েছে, তোমরা সন্তানদেরকে সাঁতার কাটা, তীর চালনা এবং ঘোড়ায় আরোহণ শিক্ষা দাও। 49 পাঠ। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন। নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এ ঘর, যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হিদায়াত ও বরকত। সূরা আলে ইমরান আয়াতক্রম 96। আয়াতে উল্লিখিত বাক্কাহ এর ব্যাপারে দুটি মত রয়েছে। একটি হলো মক্কা এবং বাক্কার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ আরবদের ভাষায় বা এবং মিম অক্ষর দুটি একটি অপরটির স্থানে ব্যবহৃত হয়ে থাকে। যেমন দরবাতুন লাজিমুন আর দরবাতুন লাজিবুন, উভয়টি একই অর্থ, শক্তভাবে আঘাত করো। দ্বিতীয় মত হলো, দীর্ঘ অধ্যয়নের পর এটাই আমার কাছে অগ্রাধিকার প্রাপ্ত মনে হয় যে বাক্কা হলো বাইতুল্লাহর নাম আর মক্কা হলো জনপদের নাম। তখন বাক্কা মক্কার ক্ষুদ্র অংশ হয়ে দাঁড়ায়। এ ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? তিনি বলেন, মসজিদুল হারাম। এরপর তিনি জিজ্ঞেস করেন, এরপর কোনটি? তিনি বলেন, মসজিদুল আকসা। আবু যর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন,
দুটির মধ্যে কত বছরের ব্যবধান? তিনি বলেন 40 বছর। সহিহ ইবনে হিব্বান, হাদিস ক্রম 1598। পূর্বে এ বিষয়ক আলোচনা অতিবাহিত হয়েছে যে ফেরেশতারা আদম আলাইহিস সালামের জন্য কাবা নির্মাণ করেছিলেন। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় তা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। ইব্রাহিম তখন এর ইমারত পুনরায় নির্মাণ করেন। 20 পাঠ। ইব্রাহিম আলাইহিস সালাম যে আকৃতিতে কাবা নির্মাণ করেছেন, বর্তমানে কি তা সে অবস্থায় আছে? উত্তর হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, কাবার দুটি দরজা ছিল। যদি কুরাইশরা সবেমাত্র ইসলাম গ্রহণ না করে থাকতো, তাহলে আমি তা সংস্কার করতাম। ইব্রাহিম আলাইহিস সালাম এর সময় যেমন ছিল, আমি তাকে সেভাবে নির্মাণ করতাম। সহিহ বুখারী, হাদিস ক্রম 126। ইব্রাহিম আলাইহিস সালামের সময় কাবার দুটি দরজা ছিল এবং হাতিম, একে হিজরি ইসমাইলও বলা হয়। ইসমাইল আলাইহিস সালাম তাতে বিশ্রাম গ্রহণ করতেন, তার অন্তর্ভুক্ত ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সময় এটা যেমন ছিল, কুরাইশদের সময় তেমন না থাকার কারণ হলো, কুরাইশদের সময় প্লাবন এটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তখন তারা নিজেদের হালাল সম্পদ একত্রিত করে তা পুনর্নির্মাণ করে, কিন্তু তখন তাদের যথেষ্ট পরিমাণ অর্থের সংকুলান ছিল না, তাই হাতিমকে বাইরে রেখে দেয়। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু নিজের শাসনকালে এটিকে পুনর্নির্মাণ করেন। কুরাইশদের সময় এটি যেমন ছিল তাকে সেভাবে নিয়ে আসেন। আবু জাফর মনসুর নিজের খেলাফতকালে এটিকে ইব্রাহিম আলাইহিস সালামের সময় যেমন ছিল সেভাবে নির্মাণ করতে চান। তবে এর আগে তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি এটা করবেন না, অন্যথায় এটা রাজা বাদশাহদের খেলনার পাত্র হয়ে যাবে। যখনই নতুন কোনো বাদশাহ আসবে, এটিকে ভেঙে পুনর্নির্মাণ করতে চাইবে। বর্তমানে এটি কুরাইশদের নির্মাণের উপর বহাল রয়েছে। 21 পাঠ। আমরা কাবা শরীফের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করে এর ইতি টানব। 1. হাজরে আসওয়াদ। ফেরেশতারা জান্নাত থেকে এ পাথর এনেছিলেন। হাদিসে এসেছে এটি বরফের চেয়েও সাদা ছিল। মুশরিকদের গুনাহ একে কালো বানিয়ে ফেলেছে। সুনান তিরমিজি, হাদিস ক্রম 877। এখানে একটু থামা প্রয়োজন। মানুষের গুনাহ যখন জান্নাতের একটি সাদা পাথরকে কালো বানিয়ে দিতে পারে, তখন গুনাহ অন্তরের কি অবস্থা করতে পারে? অথচ অন্তর তো জান্নাতের নয়, বরং তা পৃথিবীর। হাজরে আসওয়াদ বর্তমানে 8 টুকরো হয়ে রয়েছে। এর কারণ হলো, কারামাতিরা কাবার বিরুদ্ধে যুদ্ধ করে একে চুরি করে নিয়ে যায়। তাদের কাছে এটি 20 বছর থাকে। এরপর একে নিজ স্থানে নিয়ে আসা হয়। কারামতিরা এক পাপাচারী সম্প্রদায়। তারা কাবার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। আরাফার আগের দিন হাজিদেরকে হত্যা করে। জমজম কূপে 20,000 মুসলমানকে হত্যা করে ফেলে দেয়। আবু তাহের কারামতির উপর প্রতিনিয়ত আল্লাহর লানত বর্ষিত হোক। কাবার দরজায় ঘোড়ার উপর দাঁড়িয়ে সে বলে, আমি আল্লাহ, আল্লাহ তো আমি মানুষকে সৃষ্টি করি এবং আমি তাদেরকে ধ্বংস করি। নাউজুবিল্লাহ। তারা আল্লাহ তাআলার ব্যাপারে এতটাই স্পর্ধা দেখিয়েছিল যে এক কারামতি সেদিন এক আলেমকে বলে, তোমাদের আল্লাহ কি বলেননি, ওয়ামান দাখালাহু কানা আমিনা? আর যে লোক এর ভিতর প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। সূরা আলে ইমরান, আয়াত ক্রম 97। এখন তোমাদের রব কোথায়? সে আলেম তাকে বলেন, আরে আহাম্মক, আল্লাহ তাআলা তো বলতে চেয়েছেন যে ব্যক্তি কাবায় প্রবেশ করবে তাকে তোমরা নিরাপত্তা দেবে। এটি নির্দেশের পর্যায়ে ভুক্ত, এটি কোনো ভবিষ্যৎবাণী নয়। তোমরা তো মূর্খ সম্প্রদায়। 2. হাতিমে কাবা। এটা কাবার পাশে
অর্ধবৃত্তাকার অংশ। বিধানগত দিক থেকে এটা কাবার অংশ। যে ব্যক্তি শুধু এটা তাওয়াফ করবে, তার তাওয়াফের এই চক্করটি গ্রহণযোগ্য হবে না, কারণ শুধু হাতিমে তাওয়াফ করার নির্দেশ দেওয়া হয়নি, বরং পুরো কাবার চতুর্পাশে তাওয়াফের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে যদিও এটি কাবার বাইরে, তবুও এটি সব দিক থেকে কাবার ভেতরের হুকুমভুক্ত। 3. মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরটিতে দাঁড়িয়ে কাবা নির্মাণ করতেন। আল্লাহ তাআলা পাথরটিকে তার জন্য নরম বানিয়ে দিয়েছিলেন, তাই এতে তার পায়ের চিহ্ন বসে যায়। এখানে একটি বিষয় ভাবা প্রয়োজন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার অন্তরকে আল্লাহর জন্য নরম করে দিয়েছেন, আল্লাহ তখন পাথরকে তার পায়ের জন্য নরম করে দিয়েছেন। এই মাকামে ইব্রাহিম তখন কাবার দেওয়ালের পাশেই ছিল, কারণ কাবার দেওয়ালের পূর্ণতা দানের জন্য তা রাখা হয়েছে। তাওয়াফের সুবিধার্থে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজ খেলাফত কালে একে দূরে নিয়ে যান। এরপর এটাকে স্বর্ণ দ্বারা প্রলেপ দেওয়া হয়। বর্তমানে এটি সে অবস্থায় রয়েছে।